আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আরিশা পিঠা। আরিশা পিঠা কি কখনো খেয়েছেন? এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি। প্রথমে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি সমপরিমাণ পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি চিনির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। তার আগে এখানে আমি 2টা এলাচ ফেটে দিয়ে দিব। চিনির মধ্যে বলক আসতে শুরু করেছে। মিনিট খানেক মতো জাল করে নেব। 1 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটা ফ্রোজেন করা ছিল। নারকেল দেওয়ার পর আবারও মিনিট খানেক মতো জাল করে নিচ্ছি। তবে জাল করে চিনির শিরাকে একেবারে ঘন করা যাবে না। খুব ভালোভাবে চিনির শিরাটা নারকেল সহ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। শিরাটা এই পর্যায়ে সামান্য আঠালো হয়েছে। এর থেকে বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু আটা দেওয়ার সঙ্গে সঙ্গে শিরাটা শুকিয়ে আটাটা শক্ত হয়ে যাবে। আটাটা আমি 2 বারে দিয়ে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দেখেন পুরো আটাটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জিরা দেওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগবে। জাল করা হয়েছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। এর থেকে বেশি শক্ত করা যাবে না, তাহলে পিঠাগুলো তৈরি করার সময় ভিতরে শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না বা পিঠার শেপ দেওয়া যাবে না। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেলে পিঠার শেপ দিয়ে তেলে ভেজে নেব। এই যে হালকা ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু পানি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অবশ্যই প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে হাতে পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে হাতের সঙ্গে লেগে যাবে। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠার শেপ দেওয়ার জন্য হাতটা আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, তা না হলে হাতের সঙ্গে লেগে যেত। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নেব। এক পাশে কালার আসলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব। আমি সবগুলো পিঠা একবারে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প পরিমাণে পিঠা তৈরি করছি। ভিডিওতে অনেক নয়েজ আসছে, সবাই একটু বরাবরের মতো মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে কিন্তু উপরটা মুচমুচে হয়, ভিতরে একদম নরম থাকে। খেতেও কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। চাইলে ভিডিও দেখে ঘরে তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই আরিশা পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।